সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংলিশ গ্রামার, নিউজ পেপার, ইংলিশ গান, বিজ্ঞান প্রভৃতির মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি। আজ এই পর্বে বিজ্ঞান নিয়ে কথা বলবো। প্রাত্যহিক জীবনে বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত বাংলা মিডিয়ামে বিজ্ঞান পড়ানো হয়। যারা ও লেভেল বা এ লেভেল পড়েন তাদের কথা ভিন্ন, কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী সাধারণত বাংলা মিডিয়ামে পড়াশোনা করে, যার কারণে ইংলিশের টার্মগুলোর সাথে তারা খুব একটা বেশি পরিচিত হয় না। যখন তারা বাইরে পড়ালেখা করতে যায় খুব সমস্যার ভিতর পড়তে হয়। এই চিন্তা মাথায় রেখে আমি বিজ্ঞানের মাধ্যমে ইংরেজি শেখাতে প্রয়াস করছি। আজকে এখানে স্যার আইজাক নিউটনের দ্য থিওরি অফ মোশন নিয়ে আলোচনা করব। আপনারা যদি বিজ্ঞান নাও বোঝেন, আশা করি ফিজিক্সের খুঁটিনাটি টার্মগুলা উদাহরণ সহ ব্যাখ্যা করতে চেষ্টা করব। তার সাথে থাকছে বিস্তারিত ভোকাবুলারির ব্যাখ্যা, প্রনাউন্সিয়েশন এবং অতি অবশ্যই টেন্স। তাহলে আসুন শুরু করা যাক। আমি সূত্রগুলা পড়ছি, তারপরে বাংলা পড়ব, তারপরে অর্থ ব্যাখ্যা করব। আমি এখানে যা বলছি তা আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য বিনীত অনুরোধ করছি। Newton's Stone law, an object at rest remains at rest, and an object in motion remains in motion at constant speed and in a straight line unless acted on by an unbalanced force. Newton's second law, the acceleration of an object depends upon two variables: the net force acting on the object and the mass of the object. Newton's third law, for every action, force, in nature there is an equal and opposite reaction. An object at rest remains at rest, and an object in motion remains at constant speed and in a straight line unless acted on by an unbalanced force. The acceleration an object depends on the mass of the object and the amount of force applied. এটার বাংলাটা হলো, বাহির থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটানো না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। সেকেন্ড ল, the force on an object is equal to its mass times its acceleration. এটার বাংলাটা হলো, বস্তুর উপর প্রযুক্ত বল হলো বস্তুটির ভর এবং ত্বরণের গুণফলের সমান, F = ma। তৃতীয় সূত্র হলো, for every action there is an equal and opposite reaction. এটার বাংলাটা হলো, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন আসুন ভেঙ্গে ভেঙ্গে সূত্রগুলা ব্যাখ্যা করতে চেষ্টা করি। An object at rest, at rest মানে স্থির, at rest স্থির, remains, remain মানে থাকা। আমি এটা যদি পুরাটা একটা নাউন ধরি, an object at rest স্থির থাকা একটি বস্তু,
অবজেক্ট মানে বস্তু, তাহলে রিমেইন ভার্ব যার অর্থ থাকা, তার সাথে একটা এস যুক্ত হয়েছে। অ্যাট রেস্ট মানে স্থিরই থাকে। অ্যান অবজেক্ট ইন মোশন অর্থাৎ গতিশীল একটা বস্তু। একই রকম ভাবে অ্যান অবজেক্ট ইন মোশন, এটা যদি একটা নাউন ধরি তাহলে রিমেইন অর্থ থাকা, তার সাথে এস যুক্ত হয়েছে। এই দুটো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে নাউন বা প্রোনাউন, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। অ্যাট কনস্ট্যান্ট স্পিড, কনস্ট্যান্ট মানে স্থির, কনস্ট্যান্ট মানে যেমন মনে করুন 1, 1, 2, 3 এগুলার এক শুধু একই হয়, এক কোনো সময় 2 হতে পারে না। এটা হলো কনস্ট্যান্ট, স্থির। স্পিড মানে গতি, গতি মানে যেমন একটা গাড়ি 30 কিলোমিটার বেগে চলছে বা 40 কিলোমিটার বেগে চলছে, এটাকে বলা হয় পদার্থবিজ্ঞানের ভাষায় স্পিড, গতি। অ্যান্ড ইন এ স্ট্রেইট লাইন, সরল পথে। আনলেস যদি না। অ্যাক্টেড অন, অ্যাক্ট মানে কোনো কিছু করা, অ্যাক্ট ACT, অ্যাক্টেড অন মানে যার উপর করা হয়। বাই অ্যান আনব্যালেন্সড ফোর্স, আনব্যালেন্সড খেয়াল করুন লাস্টে একটা ইডি আছে, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মটা হলো যেমন রাইট, WRITE, রাইট, এটা পাস্ট ফর্ম হলো রোট, WROTE, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন। আমি যা বলছি এখানে ডিসপ্লেতে আপনারা খেয়াল করুন, ওই লাস্টের অংশটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। তাহলে এটা একটা আনব্যালেন্সড, এটা একটা পাস্ট পার্টিসিপল। ফোর্স, পদার্থবিজ্ঞানের ভাষায় ফোর্স হলো যেমন আমি একটা কোনো কিছুকে ধাক্কা দিলাম, এই যে একটা ধাক্কা দিলাম এটাকে বলা হয় ফোর্স, যার বাংলা অর্থ হলো বল। দ্য অ্যাসিলারেশন অফ এন অবজেক্ট, বস্তুটির ত্বরণ। অ্যাসিলারেশন অর্থাৎ ত্বরণ। পদার্থবিজ্ঞানের ভাষায় ত্বরণ হলো সময়ের সাথে বেগের পরিবর্তন। যেমন একটা গাড়ি 40 কিলোমিটার বেগে যাচ্ছে, কোনো সময় 50 কিলোমিটার বেগে যাচ্ছে, বিভিন্ন সময় তার গতি চেঞ্জ হচ্ছে। সময়ের সাথে যে বেগের যে পরিবর্তন, অর্থাৎ বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, এটাকেই বলা হয় পদার্থবিজ্ঞানের ভাষায় ত্বরণ, যার ইংলিশটা হলো অ্যাসিলারেশন। ডিপেন্ডস, ডিপেন্ড একটা ভার্ব, যেহেতু দ্য অ্যাসিলারেশন অফ এন অবজেক্ট এটা একটা নাউন হিসেবে যদি আমরা ট্রিট করি, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি নাউন বা প্রোনাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয়। ডিপেন্ড, তারপর তার শেষে একটা এস যুক্ত হলো। অন দ্য মেস, মেস মানে ভর, যেমন 1 কেজি পেঁয়াজ বা 1 কেজি আলু, পটেটো, এর যে টোটাল ওজনটা, এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় ইংলিশে বলা হয় ম্যাস, MASS, ম্যাস। অফ দ্য অবজেক্ট, বস্তুর ভর। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ফোর্স, অ্যামাউন্ট অফ ফোর্স মানে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়। অ্যাপ্লাইড, APPLIED, অ্যাপ্লাই মানে প্রয়োগ করা, এটা হলো ভার্ব। অ্যাপ্লাইড, লাস্টে ইডি যোগ করা হয়েছে, এটা হলো পাস্ট পার্টিসিপল। খেয়াল করুন অ্যাপ্লাই, APPLY এর পরিবর্তে আই দিয়ে তারপরে ইডি যুক্ত করা হয়েছে, অ্যাপ্লাইড। সেকেন্ড লটা, দ্য ফোর্স অন অ্যান অবজেক্ট, একটা বস্তুর বল। ইজ ইকুয়াল টু মানে সমান। ইটস ম্যাস, এটার ভর। টাইমস মানে গুণন, ম্যাথমেটিক্যাল ভাষায় পূরণ। ইটস অ্যাসিলারেশন,
অর্থাৎ ভর এবং ত্বরণের গুণফলের সমান হলো তার উপর বলটা যে প্রয়োগ করা হয়, যেটা গাণিতিক ভাবে বলে F = ma। থার্ড লটা খুবই সহজ। ফর এভরি অ্যাকশন, প্রতিটি ক্রিয়ার দেয়ার ইজ, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত ইজ হয় না, ক্ষেত্র বিশেষে একটা অক্সিলারি ভার্ব ইজ হয়। আমি যখন টেন্স নিয়ে বিস্তারিত যখন কথা বলবো বা দু একটা পর্ব আমি করেছি, ওইখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তাহলে দেয়ার ইজ অ্যান ইকুয়াল অর্থাৎ সমান, অ্যান্ড অপোজিট বিপরীত, রিঅ্যাকশন মানে প্রতিক্রিয়া। প্রত্যেক বস্তুরই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমি গতিবিদ্যার 3টা সূত্র ব্যাখ্যা করলাম। এখানের মাধ্যমে আমরা বেশ কিছু ভোকাবুলারির সাথে পরিচিত হলাম। আমি ভোকাবুলারিগুলা আরেকবার রিপিট করছি আপনাদের জ্ঞাতার্থে। অবজেক্ট অর্থাৎ বস্তু, অ্যাট রেস্ট অর্থাৎ স্থির, রিমেইন থাকা, এটা একটা ভার্ব, ইন মোশন গতিশীল, কনস্ট্যান্ট সমান, স্পিড ব্যাগ, স্ট্রেইট লাইন সরল পথ, আনলেস যদি না, অ্যাক্টেড অন কাজ করা প্রয়োগ করা, আনব্যালেন্সড ভারসাম্যহীন, ফোর্স বল, অ্যাসিলারেশন ত্বরণ সময়ের সাথে বেগের পরিবর্তন, ম্যাস ভর অর্থাৎ বস্তুর ভর, অ্যামাউন্ট পরিমাণ, অ্যাপ্লাইড প্রযুক্ত, টাইমস গুণ পূরণ, অপোজিট বিপরীত, রিঅ্যাকশন প্রতিক্রিয়া। এই হলো বিস্তারিতভাবে স্যার আইজাক নিউটনের গতিবিদ্যার 3টা সূত্র যথাসাধ্য সম্ভব ব্যাখ্যা করতে চেষ্টা করলাম। বিজ্ঞান একটা অতিশয় গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমি এই চ্যানেলে বিজ্ঞানের বিভিন্ন বিষয়, যার ভিতরে বিগ ব্যাং, থিওরি অফ এভলিউশন, মহাকর্ষ সূত্র আস্তে আস্তে আমি ব্যাখ্যা করতে চেষ্টা করব। তো এই চ্যানেলের আমার প্রেজেন্টেশন কেমন হয়েছে, আপনাদের সমালোচনা, উপদেশ, কমেন্ট যদি আমাকে জানান আমি খুবই কৃতার্থ হব। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব যদি করেন খুবই উপকৃত হব। সকলে ভালো থাকুন। এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।